ফাঁকা আকাশ সবসময় দৃষ্টিনন্দন নাও হতে পারে। ভারতের বিমানগুলো পাকিস্তানের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইসলামাবাদ। উল্টো দিকে ইউরোপের বড় এয়ারলাইন্সগুলো নিজেই এড়িয়ে চলছে পাকিস্তানের আকাশসীমা। আন্তর্জাতিক আকাশ পরিবহন সংস্থা বলছে এতে বড় ক্ষতির মুখে পড়বে খোদ পাকিস্তান। এতদিন ইউরোপ আর উত্তর আমেরিকার দেশগুলোতে যেতে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো আর স্পাইসজেটের মতো ভারতীয় এয়ারলাইন্সগুলো ব্যবহার করত পাকিস্তানের আকাশসীমা। সেই সুবাদে অল্প সময়ে পৌঁছে যাওয়া যেত গন্তব্যে। পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের অংশ হিসেবে ভারতের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান। এতে বিমানগুলোকে অন্যান্য সময়ের তুলনায় কয়েক ঘন্টা বেশি সময় লাগছে গন্তব্যে পৌঁছাতে। প্রয়োজন পড়ছে অতিরিক্ত জ্বালানির। মাঝে মধ্যেই পাড়ি দিতে হচ্ছে আরব সাগর। ভারতের সিভিল অ্যাভিয়েশন বলছে পাকিস্তানের আকাশসীমা ১ বছর বন্ধ থাকলে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট পরিচালনায় বাড়তি খরচ হবে $৬০ কোটি। ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানায়, দেশটির উত্তর অঞ্চলীয় শহরগুলো থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় ভারতীয় এয়ারলাইন্সগুলোর সপ্তাহে বাড়তি খরচ হবে $৭৭ কোটি। যদি দীর্ঘ পথ পাড়ি দিতে হয় আর বাড়তি জ্বালানি ব্যবহার হয়, মাসে সেই খরচ ছাড়াবে $৩০০ কোটি উপরে। জার্মানির লুফথানসা কর্তৃপক্ষ জানান, সময় বাড়লেও আপাতত বন্ধ থাকছে পাকিস্তানের আকাশসীমা। এড়িয়ে চলছে ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও এমিরেটস এয়ারলাইন্স। আরব সাগর দিয়ে এই এয়ারলাইন্সের বিমানগুলোকে পাড়ি দিতে হচ্ছে লম্বা পথ। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে কিছুদিন ইউরোপ আর যুক্তরাষ্ট্রের ক্যারিয়ারগুলোকে এড়িয়ে চলছে এই অঞ্চলের আকাশসীমা। কোনো এয়ারলাইন্স পাক আকাশসীমা ব্যবহার না করায় $১০০ কোটি লোকসানের মুখে পড়বে পাকিস্তানও। দেশটির রিজার্ভ রয়েছে মাত্র $১,০০০ কোটি, যা দিয়ে ২ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।